ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি যে উহুদের ময়দানে আপনার সাহাবী আপনার মোহাব্বতের পাগল হানজালার লাশ আপনি খুঁজছেন, আপনি পাবেন না, আপনি পাবেন না। আপনার হানজালার উপরে আল্লাহ এত রাজি হয়ে গিয়েছে, আল্লাহ এত খুশি হয়ে গিয়েছে। ও আল্লাহ পাকের নবী, আমার আল্লাহ পাক আপনার সাহাবী আপনার মোহাব্বতের পাগল হানজালার লাশটাকে আমার আল্লাহ পাক নিজে দায়িত্ব নিয়ে ফেরেশতাদের হুকুম করে আপনার হানজালার লাশ আমার আল্লাহ পাক তিনি তেনার ঘরে তুলে নিয়ে হাউজে কাউসারের পানি দিয়ে গোসলের ব্যবস্থা আল্লাহ নিজে করে দিয়েছে। নারে তাকবীর। আল্লাহ রাজি হয়ে গেছে আপনার হানজালার উপরে। আমার আল্লাহ নিজে ফেরেশতাদেরকে দিয়ে আপনার হানজালার গোসলের ব্যবস্থা আল্লাহ রেডি করে দিয়েছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। আসুন সেই নবীর মোহাব্বত, সেই নবীর প্রেম, সেই নবীর ইত্তেবা অনুসরণ অনুকরণ করুন। হুজুরের উম্মাত ছোট ছোট কাজে বড় বড় নেকি পাবে। আসে আজকের মাহফিল থেকে কোচি আব্বাসের তরফ থেকে আপনাদেরকে আমি একটা ওসিয়াত করে যাই। হুজুরের উম্মাত বিছানায় শোবার আগে ঘুমাতে গিয়ে ডান হাত মাথায় দিয়ে আপনি হুজুরের উপরে 10 থেকে 11 বার দুরূদ শরীফ পড়ুন। হুজুরের মোহাব্বতে 10 থেকে 11 বার প্রত্যেক দিন অলরেডি আপনি পড়তে থাকুন, পড়তে থাকুন, নিয়মিত ভাবে পালন করুন। ইনশাআল্লাহ কিছু পান আর নাই পান, ইন্তেকালের আগে আগে আল্লাহ চাইলে হুজুরের দিদার আল্লাহ ওই ঘুমন্ত অবস্থায় আল্লাহ হুজুরের দিদার মিলিয়ে দেবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। হুজুরের দিদার হয়ে গেলে আর কি চান? 50, 60, 70, 80 বছরের তো জিন্দেগি। মরণ শুনতে খারাপ, বাস্তবে তো সত্য, একদিন মরতে তো হবেই। মরার আগে কিছু না করতে পারলো নিয়ত করে থাকি আল্লাহ চাইলে হুজুরের দিদারটা একবার নিয়ে নেব, তাহলেই আমার আল্লাহ জাহান্নাম আমার জন্য হারাম করে জান্নাত ওয়াজিব করে দেবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা জোরে জোরে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা हर वक्त की तसव्वुर में मदीने की गली हो, हर वक्त की तसव्वुर में मदीने की गली हो, और याद मोहम्मद की मेरे दिल में बसी हो, हर वक्त की तसव्वुर में मदीने की गली हो। एक आसिम बन जा ओ मदीने का मुसाफिर, फिर रोती हुए बको बारा चली हो, हर वक्त की तसव्वुर में मदीने की गली हो, हर वक्त की तसव्वुर
मदीने की गली हो अल्लाहुम्मा सल्ले अला सय्यिदना मौलाना मुहम्मद आले ओ माइलानेरा ओ আমার নবী আদরের উম্মত উম্মতিরা মায়েরা বোনেরা কোন নবী আল্লাহ মিলিয়েছে আমার আপনার নবী নূর নবী দয়ার নবী মায়ার নবী রাহমাতাল লিল আলামিন নবী আমার মদিনা মসজিদ থেকে ইমামতি দায়িত্ব কমপ্লিট করে এক তারিখে টুক 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 করে আম্মা জান হযরতে আয়েশা হুজুরের ঘরে গেলেন ও মাইনানেরা ও আমার নবীর আদরের উম্মতেরা আমার আপনার নবী আম্মা জান হযরতে আয়েশা হুজুরের হুজরার ভিতরে গেলেন আল্লাহ নবী নজর পড়ে গেল আম্মা জানের চোখ দিয়ে আল্লাহর নবীর পাক বিবি আমাদিকে আম্মা জানের চোখ দিয়ে পানির টসা গড়িয়ে যায় আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন ও বিবি আয়েশা আমি নবী গরিব বলে কাঁদো আমি নবী তোমাকে ঠিক মতন পরিষেবা দিতে পারি না বলে কাঁদো আমি নবী আমার ঘরে এক মাস সোনানে হাড়ি চাপে না বলে কাঁদো ও বিবি আয়েশা খিদের জ্বালাই কাঁদো ও বিবি আয়েশা কেন কাঁদো আম্মা জান জবাব দিলেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর ইয়া নবী মাফ করুন গুস্তাখিটা ক্ষমা করুন ইয়া রাসূলুল্লাহ গে ও আমার প্রাণের স্বামী গো হুজুর বিয়াদবি নেবেন না আপনি দিলেও খুশি না দিলেও খুশি ইয়া রাসূলুল্লাহ আল্লাহ পাকের জাত পাকের কসম আপনার চাঁদ মুখটা যখনই আমরা আপনার বিবি দেখে পড়ি আমরা আমাদের খিদের জ্বালা যন্ত্রণাটা আল্লাহর হুকুমে আপনার চাঁদ মুখ দেখার কারণে নিবারণ হয়ে যায় একটু জোরে বলুন না সুবহানাল্লাহ আম্মা জান চোখ ভরা পানি নিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি আয়েশা কাঁদছি একটাই কারণ আমি আয়েশা আমার কিয়ামতের কথা মনে পড়ে গিয়েছে ও মাইদানেরা আমার আপনার নবী নূর নবী দয়ার নবী বলেন ও বিবি আয়েশা কি কথা শোনালে আমায় কি কথা বললেন আমায় আয়েশা তবে দুঃখ করো না ও বিবি আয়েশা শুনে রেখে দাও কিয়ামতের কঠিন দিনে আমার আল্লাহ নিজে বিচারক হবে আমার আল্লাহ পাক নিজে একটা বান্দার বিচার করতে যাবে আমার আল্লাহ নিজে হুকুম করবে ওরে আমার বান্দারে যা যা তোর নিজের আমলনামাটা তুই নিজে দেখ কি করেছিলি কি করছিলি ওরে আমার বান্দা তোর নিজের আমলনামাটা তুই দেখ ও মাইদানেরা আমার আপনার নবী আম্মা জান হযরত আয়েশা হুজুরকে ওয়াজ শোনাতে লাগলেন ও বিবি আয়েশা কিয়ামতের কঠিন দিনে আল্লাহ পাকের বান্দা নিরুপায় হয়ে গিয়ে নিজের আমলনামার খাতাটা খুলে দেখবে গুনাহ গুনাহ গুনার গুনাহ বান্দা লজ্জায় পড়ে যাবে বান্দা নিরুপায় হয়ে গিয়ে বান্দা আল্লাহ পাকের হুকুম নিয়ে নিজের আমলনামার খাতাটা নিয়ে নিজের ছোট ছোট গুনাহগুলিকে বলতে লাগবে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন শুনতে থাকবে ও বিবি আয়েশা বান্দা নিরুপায় হয়ে গিয়ে কিয়ামতের ময়দানে নিজের ছোট ছোট গুনাহগুলি কথাগুলি বলতে থাকবে বড় গুনাহকে লুকিয়ে রাখবে মাঝে মাঝে বলবে ও রব্বুল আলামিন আল্লাহ পাক আপনি বড় রহমান আপনি
আপনি বড় রহিম, আপনার নাম গাফফার, আপনার নাম গফুর। আল্লাহ ও রব্বুল আলামিন, আল্লাহ কিয়ামতের কোটি কোটি মানুষের মাঝে লাঞ্ছিত করে দেবেন না, বঞ্চিত করে দেবেন না, অসম্মান অপমান করে দেবেন না। ও ময়দানেরা, কিয়ামতের ময়দানে বান্দা নিজের ছোট ছোট গুনাহগুলিকে পড়বে, নিজের আমলনামার খাতা ডালিয়ে আমার আল্লাহ পাকের দয়া হয়ে যাবে, আল্লাহ পাকের মায়া হয়ে যাবে। তিনি তার রহমতের দরিয়ায় জোশ মেরে দিয়ে বলবেন, ওরে আমার বান্দারে, যা যা, আমি আল্লাহ তোর ছোট ছোট গুনাহগুলিকে আমি আল্লাহ আমার হাবিবের চাঁদ মুখের দিকে তাকিয়ে তোর ওই ছোট ছোট গুনাহগুলিকে আমি আল্লাহ সওয়াবে পরিণত করে দিলাম। আর একটু জোরে বলবেন সুবহানাল্লাহ, নারে তাকবীর। আহা, আমার আল্লাহ কত দয়ালু। আল্লাহ রাসূল ওয়াজ শোনাচ্ছেন, আয়েশা কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের বান্দা ছোট ছোট নিজের আমলনামার খাতা, আমার আল্লাহ পাককে ওই বান্দা বলতে দেখবে, আল্লাহ বড় বড় গুনাহগুলি এখন আমার লুকানো আছে, আমি বলি না। আমার আল্লাহ পাক বলবে, ওরে আমার বান্দা, যা, চলে যা, আমি আল্লাহ আমার নাম রহমান, আমার নাম রহিম, আমি আল্লাহ রহম করে করম করে তোকে আমি আল্লাহ নাজাত দিয়ে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আম্মা জান বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ও আমার প্রাণের স্বামী গো, এটা তো বুঝলাম হুজুর, কিন্তু আমি আয়েশা কাঁদছি কাল কিয়ামতের কঠিন দিনে ময়দানে মাহশারে শুধু তো আপনার একার উম্মাত উম্মতি ভিড় করবে তা তো নয়। ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের ময়দানে 1,24,000 পয়গম্বর, মাতান্তরে 2,23,999 জন নবীর উম্মত উম্মতি সবাই ভিড় করবে কাল কিয়ামতের ময়দানে। আপনি আমাদের আপনার উম্মতদের কি করে চিনতে পারবেন হুজুর? এজন্য আমি আয়েশা কিয়ামতের কথা চিন্তা করে ফিকির করে আমি আপনার হুজরা আপনার ঘরে বসে বসে কাঁদতে লেগেছি। আল্লাহ নবী কি শুনিয়েছিলেন, ও বিবি আয়েশা, ও বিবি আয়েশা, কেঁদো না, দুঃখ করো না, কাল কিয়ামতের ময়দানে কঠিন ভিড়ের মাঝে আমি আমার উম্মত উম্মতি, আমার প্রাণ প্রিয় সাহাবী এবং আমার বিবিদের কি করে চিনতে পারবো? এ কথা তুমি তো শোনাচ্ছ। ও আয়েশা, চিন্তা করো না, সত্যি করে বলো তো দেখি, 1000 কালো ঘোড়ার মাঝে তোমার যদি একটা সাদা রঙের ঘোড়া হারিয়ে যায়, ও বিবি আয়েশা, তুমি তোমার ঘোড়াটাকে খুঁজে পাবে কি পাবে না? আল্লাহ নবীর পাক বিবি আমাদের আম্মা জান জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বিয়াদবি মাফ করুন, হুজুর নিশ্চয় আমার ঘোড়াতে নিদর্শন আছে বলে, আমার ঘোড়াটা সাদা বলে 1000 কালো ঘোড়ার মাঝে আমি আমার সাদা রঙের ঘোড়াটাকে নিশ্চয় আমি খুঁজে বের করে নিতে পারবো। আল্লাহ নবী, দয়াল নবী হুজুর আমার চোখ ভরা পানি নিয়ে কি জানিয়েছিলেন, ও বিবি আয়েশা, তাহলে চিন্তা করো না, 1000 কালো রঙের ঘোড়ার ভিতরে তুমি তোমার যদি সাদা রঙের ঘোড়াটাকে চিনে নিতে পারো, খুঁজে নিতে পারো, আমি নবী কথা দিলাম কাল কিয়ামতের কোটি 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 মানুষের ভিড়ের মাঝখান থেকে আমি নিশ্চয় আমি আমার উম্মত উম্মতিদের ঠিক চিনে নেব। আয়েশা, কেঁদো না, আমার মোহাব্বতের পাগল যারা, আমি নবী আমার দেওয়ানা যারা, আমার উম্মত উম্মতি যারা, তাদের চেহারাতে আল্লাহ দয়া করে আমি নবী আমার চাঁদ মুখের দিকে তাকিয়ে আমার আল্লাহ একটা নিদর্শন দিয়ে দেবে।
আমার উম্মত উম্মতিদের চেহারাতে একটা নূর আল্লাহ পাক বের করে দেবে, একটা জ্যোতি বের করে দেবে। ওই নিদর্শন দেখে, ওই আলো দেখে আমি নবী আমার উম্মত উম্মতিদের ঠিক চিনতে পেরে যাব। জোরে বলেন না সুবহানাল্লাহ। আয়েশা 1000 কালো রঙের ঘোড়ার মাঝে তোমার সাদা রঙের ঘোড়া যদি তুমি খুঁজে বের করে নিতে পারো, নিশ্চয় আমি রাসূলুল্লাহ কিয়ামতের ময়দানে আমি আমার উম্মত উম্মতিদের ঠিক খুঁজে বের করে নেব। কারণ আমার উম্মত উম্মতিদের চেহারাতে আল্লাহ একটা রোশনি, একটা জ্যোতি, একটা আলো বের করে দেবে কিয়ামতের ময়দানে। ওই আলো, ওই জ্যোতি, ওই রোশনি দেখে আমি আমার উম্মত উম্মতিদের ঠিক চিনতে পেরে যাব। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা নূরের দোলাই দোলে, ওগো নূরের দোলাই দোলে, আজ নূর এসেছে, সাফায়াতের তাজ আমার রাসূল পরেছে, সাফায়াতের তাজ আমার রাসূল পরেছে। নূর নবীজি ছোটবেলায়, নূর নবীজি ছোটবেলায় ছাগল চরাই ময়দানে, ফেরেশতারা দেখব বলে লুকিয়ে থাকে কোনখানে। মেঘ এসে ছায়া করে, মেঘ এসে ছায়া করে নূর নবীজির মাথাতে, সর্প এসে হাওয়া করে দয়ার নবীর গায়েতে। ওগো নূরের দোলাই দোলে, ওগো নূরের দোলাই দোলে, আজ নূর এসেছে, সাফায়াতের তাজ আমার রাসূল পরেছে। বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে হলো না সুবহানাল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ও আমার ভাইজানেরা, ও আমার নবীরা, দনের উম্মত উম্মতিরা, আল্লাহ পাক কোন নবীকে মিলিয়েছে, কোন নবীর উম্মত, কত দাম আমাদের, আল্লাহ পাক কি নিয়ামত করেছে আমাদের ঘরে। তবে জেনে রাখবেন আমাদের চতুর্দিকে দুশমনে ভরা, এটা আখেরি জামানা। তবে নীতির ওপরে মজবুত থাকুন, ইউনিটি তৈরি করুন, একে অপরের সাথে মহব্বত জারি রাখুন। তবে জেনে রাখবেন দুশমন আমাদের হতে পারে, আমরা এমন একটা নবীকে পেয়েছি যে নবীর খাতিরে আমার আল্লাহ হুজুরের চাঁদ মুখের দিকে তাকিয়ে হুজুরের উম্মতের ঘরে টানা রহমত নাজিল করে থাকে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আর টানা রহমতই যথেষ্ট আমাদের দুশমনদের কুপকাত করার জন্য। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। একটু জোরে বলেন না। রহমতই যথেষ্ট। তবে রহমত পেতে গেলে কিছু দিতে হবে, কিছু পেতে গেলে কিছু দিতে হয় না, হয় না? কথা আছে না নেই? আসুন, ইমানদারের কোনো ভয় নেই, যতই যাই কিছু হোক, মহামারী, দুর্যোগ, দুর্ঘটনা, আপদ বিপদ, বালা মুসিবত, কিচ্ছু ভয় নেই। তার রহমত আমাদের হেফাজত করবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। শুধুমাত্র কেবলমাত্র একমাত্র হুজুরের উম্মতের খাতিরে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আহা, কি দাম আমাদের দেখে।
খুব খেয়াল করেন, আমার নবী সাহাবীদের নিয়ে কাবা শরীফ তওয়াফ করছে, আল্লাহর কাবা ঘুরছে। এখানে কেউ হাজী সাহেব আছে? ও হাজী সাহেব চলে গেল, ছিল আল্লাহর কাবা শরীফ তওয়াফ করছে আমার নবী। তওয়াফ করে আমার নবী পাক আবে জমজমের পানি শুনছেন তো নাকি? জমজমের পানি হাজী সাহেবদের জিজ্ঞাসা করবেন, হাই হাই আমরাও গুনাহগার গিয়ে খেয়েছি, আওলাদে মুজাদ্দিদুল জামানদের সাথে আল্লাহ নিয়ে গিয়েছিলেন। অহংকার করি না, ফখর করি না, নাম বড়াই করার জন্য বলছি না, আল্লাহ দেখছেন। জবান বন্ধ হয়ে যাবে, দোয়া করি আল্লাহ পাক এই ভাঙড় বানিয়ালা গ্রামে যত আমার নবীর আদরের উম্মত উম্মতি আছে সকলকে কাবা শরীফের মেহমান বানিয়ে দিয়ে আল্লাহ ওই জমজমের পানি আল্লাহ পান করার তৌফিক দান করেন। বলুন আল্লাহুম্মা আমিন, একটু জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমাদের সবার মনের আশা আছে না কাবা শরীফে যাওয়ার? নিয়ত আছে তো? নিয়ত পাকা করবে। তাতে টাকার অভাবে, ক্ষমতার অভাবে যেতে না পারলো, নসিবে যদি না থাকে, যেতে না পারে, নিয়ত যদি ঠিক থাকে, আল্লাহ চাইলে হুজুরের খাতিরে হাজী সাহেব করিয়ে আল্লাহ কবরে ঢুকাবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, একটু জোরে বলুন না। কারণ শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমাদের নবী, একটু জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। আমাদের নবী আল্লাহর কাবা শরীফ তওয়াফ করে জমজমের পানি এক গ্লাস নিয়ে হাফ খেলেন, হাফ সাহাবীদের হুকুম করলেন, ও আমার সাহাবীরা যাও এই পানিটাকে ওই জমজমের কুয়াতে গিয়ে ঢেলে দাও। আল্লাহ রাসূল হুকুম করেছেন, সাহাবীরা রাসূলুল্লাহ হাফ গ্লাস পানি, ঝুটা পানি কাবা শরীফের কুয়া, ওই জমজমের পানিতে গিয়ে কুয়াতে গিয়ে ঢেলে দিলেন। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বিয়াদবি maaf করবেন হুজুর, এই আবে জমজমের কুয়াতে আপনার ঝুটো পানিটা আপনি ফেলে দিতে বললেন, আমাদের হৃদয়ে প্রশ্ন জেগেছে, হুজুর বিয়াদবি maaf করে দেন। আল্লাহ নবী, আপনার আমার নবী হুজুর আমার জানিয়ে দিলেন, হুজুর আমার শুনিয়ে দিলেন, ও আমার সাহাবীরা, বাবারা বাবারা, তোমরা আমি নবী, আমাকে তোমরা লাড়ছো, তোমরা আমাকে ঘাটছো, তোমরা আমাকে পেয়েছো, তোমরা আমাকে সব সময় দেখছো, ও আমার সাহাবীরা, বাবারা আমি নবী উম্মতের কান্ডারি, আমার কোটি কোটি গুনাহগার উম্মত উম্মতি तमाम গলিতে গলিতে, तमाম শহরে শহরে, तमाम এলাকায় এলাকায় বসবাস করে। ও আমার সাহাবীরা, আমি নবী দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আমার একদল গুনাহগার উম্মত উম্মতি, তারা দুনিয়ার প্রান্ত থেকে ওই প্রান্ত থেকে তারা ছুটে ছুটে আমি নবী আমার চাঁদ মুখের দিকে তাকিয়ে তারা আল্লাহর কাবার মেহমান হয়ে আসবে। তারা আমি নবী আমাকে পাবে না, তারা আমি নবী আমাকে দেখতে পাবে না। ও সাহাবীরা, বাবারা শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ আমার ছোটো পানিটা কেন জমজমের কুয়াতে ঢালতে বললাম, কেন মিশাতে বললাম? একটাই কারণ, আমার গুনাহগার উম্মত উম্মতিরা কাবা শরীফের মেহমান হয়ে আসবে। তারা আমি নবী আমাকে না পেল, আমার ছোটো পানি তারা নিয়ে যাবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। জমজমের পানি আপনাদের ঘরে আছে না? কার ঘরে আছে হাত তুলে? কম বেশি সবার। কাবা শরীফ না গেলেও জমজমের ওই কুয়ার পানি সবাই ইজ্জতের সাথে ঘরে তুলে রেখেছি আমরা কম বেশি। তবে জেনে রাখবেন ওটা রাসূলুল্লাহ ঝুটা পানি। বলেন আলহামদুলিল্লাহ। একটু জোরে বলুন না। যে পানি 1000 রোগের শেফা, যে পানি নিয়ত করে খেলে আল্লাহ বিমার শেফা দিয়ে দেয়, এমন একটা পানি আমরা নিজেরা গিয়ে দেখেছি।
কাবা শরীফ তওয়াফ করতে করতে যখন দুর্বল হয়ে পড়ছি, ওই জমজমের পানি যখনই পান করছি আল্লাহ পাক তখনই আল্লাহ একটা সুস্থতা ফিরিয়ে দিচ্ছেন, আল্লাহ একটা ক্ষমতা ফিরিয়ে দিচ্ছেন। ফের কাবা শরীফ ঘোরার, একবার জোরে বলুন সুবহানাল্লাহ, একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সকলকে সেই নিয়ামতের হকদার আল্লাহ বানিয়ে দেন, বলুন আল্লাহুম্মা আমিন। একটু জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমার নবী পাকের কত শান, আমার নবী পাকের কত মান, আমাদের নবীর কত ইজ্জত আলা। ও ভাইরানেরা, আবার আপনার নবীকে আল্লাহ পাক কি নিয়ামত করে দেন। আমাদের নবী মদিনার মসজিদে নববী শরীফের চাতালে বসে রয়েছেন। আল্লাহ নবী, আপনার আমার নবী মদিনার চাতালে বসে রয়েছেন। আল্লাহ নবীর একজন সাহাবী হুমড়ি কেটে হামাগুড়ি দিয়ে আল্লাহ নবীর নূরের কদম জড়িয়ে ধরলেন। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, ও আমার সাহাবী, কি খবর বাবা? কেন আমি নবী আমার পা ধরলে বাবা? কেন আমি নবী আমার কদম জড়িয়ে ধরলে বাবা? আল্লাহ নবী সাহাবী ওই অবস্থায় ঝরঝর করে কেঁদে কেঁদে বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার ইজ্জত আল্লাহ পাক বড় আলা করেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হর সাহাবী আপনার চেহারা দেখে, আপনার চাঁদ মুখটা দেখে, আপনার চাঁদ মুখের দিকে তাকিয়ে থাকে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আপনার একজন নগণ্য গরীব সাহাবী, হুজুর আপনাকে আমি দেখতে পাই না হুজুর, আমি অন্ধ মানুষ হুজুর, চোখে দেখতে পাই না হুজুর। হুজুর আমার হৃদয়ে বড় আশা হুজুর, আমার হৃদয়ে বড় আশা, আপনার চাঁদ মুখটা একটু দেখবো হুজুর। কি করে হবে, কি করে হবে? আল্লাহ নবী সাহাবী এই কথা বলার পরে আল্লাহ নবী, আপনার আমার নবী, নূর নবী, দয়া নবী, হুজুর আমার গালের ভিতর থেকে হুজুর লালা শরীফ বের করে ওই অন্ধ সাহাবীর চোখ দুটোই বুলিয়ে দিলেন। আল্লাহর হুকুমে ওই অন্ধ সাহাবী আমার নবী পাকের চাঁদ মুখটা দেখতে পেয়ে গেলে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। হুজুরে থুতু মোবারক লাগানোর কারণে আল্লাহ চোখ খুলে দিলেন। তাহলে হুজুরের ঝুটো পানির দাম আছে, কিন্তু সেই পানি খাবো, আবার হুজুরের পিচ্ছাপ করে পানি দেব না, কিছু লাভ হবে মনে হচ্ছে? কথা বলে এখনো উম্মত আছে, এখনো পিচ্ছাপ করে পানি লাই না। এই দুঃখ কাকে শোনাবে? আমরা এত নাফরমানি করছি, এত বিয়াদবি করার পরও আল্লাহ বাঁচিয়ে রেখেছে, সুস্থ রেখেছে, একটাই কারণ জানবেন, হুজুরের উম্মত হওয়ার খাতিরে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। নচেত এই বিয়াদবি নাফরমানি করার কারণে আমার আল্লাহ মহামারী, দুর্যোগ, দুর্ঘটনা, আপদ বিপদ, বালা মুসিবত দিয়ে শেষ করে দিতে পারতেন, কিন্তু আমার আল্লাহ ওয়াদা করেছেন, হাবিব আমি আল্লাহ আপনার চাঁদ মুখের দিকে তাকিয়ে আপনার উম্মতের দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সেই নবীকে পেয়েছেন, সেই নবীর কদর করুন, সেই নবীর কদর করুন। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা। আমি জলসা করে নেমে ফোন করছি ভাই। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানাই নূর নবীজির খাম। বলুন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলবেন না। রহমতে আলম নবী নূরে মুজাসসাম,
সাহাবীরা আতর বানায় নূর নবীজির ঘাম। ওস্তুনে হান্নানা একটি খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। নবীর বিরহে কাঁদিতে রহে, নবীর বিরহে গাছ কাঁদিতে রহে, অবাক চোখে দেখতে থাকে সাহাবায়ে কেরাম, অবাক হয়ে দেখতে থাকে সাহাবায়ে কেরাম। শুনো মানো জানো কেমন আমার নবীজি, শুনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। বলুন না সুবহানাল্লাহ। যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। তোমরা আরো শুনবানি আরো সুন্দর কাহিনী, তোমরা আরো শুনবানি আরো সুন্দর কাহিনী। জান্নাতের পাতায় পাতায় লেখা নবীর নাম। বলুন না সুবহানাল্লাহ। জান্নাতের পাতায় পাতায় লেখা নবীর নাম। রহমতে আলো নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা। কখন চা ঠান্ডা হয়ে গেছে? একটু দরুদ শরীফ আল্লাহুম্মা ও আমার ভাইজানেরা, সেই নবী আমাদের নবী নিজে বলেছে, মান আহাব্বানি ফাকাদ আহাব্বাল্লাহ। আমি নবী, আমাকে যারা প্রকৃত ভালোবাসবে ওই ভালোবাসার ভিতরে তারা আল্লাহর ভালোবাসা পেয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। মান আহাব্বানি ফাকাদ আহাব্বাল্লাহ। আমি নবী, আমাকে যারা ভালোবাসবে ওই ভালোবাসার ভিতর থেকে তারা আল্লাহর ভালোবাসা পেয়ে যাবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআনে জানিয়ে দিলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ও আমার হাবিব, ও আমার বন্ধু, আপনি আপনার উম্মতিদের জানিয়ে দিন, বলে দিন, তারা যদি আমি আল্লাহ আমার ভালোবাসা পেতে চায়, ও আমার হাবিবে প্যারা, আগে আপনার ভালোবাসা হাসিল করতে বলুন। ও আমার হাবিব, আপনার ভালোবাসা যদি তারা হাসিল করে নেয়, আমি আল্লাহ কথা দিলাম, আপনার ভালোবাসার খাতিরে আমি আল্লাহ আমার ভালোবাসা তারা সহজে পেয়ে যাবে। ও আমার নবীর আদরের উম্মতেরা, ভালোবাসা কাকে বলে, প্রেম কাকে বলে, মোহাব্বত কাকে বলে? আল্লাহ নবী সাহাবী, ইসলাম জাহানের প্রথম খলিফা, ইসলাম জাহানের প্রথম খলিফা, আমার নবী পাকের বন্ধু মানব, আমার নবী পাকের হিজরতের সাথী হযরত আবু বকর সিদ্দিক আমার নবীকে প্রেম করেছে, এত প্রেম করেছে, আল্লাহ নবীর সামনে বসে বসে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জান মাল আপনার কদমে কুরবান। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আবু বকর, আমার হৃদয়ে বড় আশা, তিনটে হুজুর বলবো নাকি? আল্লাহ নবী বললেন,
বাবাজি আবু বকর বলো তো দেখি, আল্লাহ নবীর সামনে আমার আপনার নবীর পাগল, আমার আপনার নবীর দেওয়ানা, আমার নবীর মস্তানা, ইসলাম জানের প্রথম খলিফা হযরত আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, বিয়াদবি মাফ করুন হুজুর। এক নাম্বার হলো আমি আবু বকর, আমার হৃদয়ে অন্তরে বড় আশা আপনার চাঁদ মুখটা যেন সব সময় আমি আমার চামড়ার চোখে দেখি। দ্বিতীয় নাম্বার, টাকা আমার খরচা করবেন আপনি। তিন নাম্বার, মেয়ে আমার জামাই করব আপনাকে। জোরে বলুন, জোরে বলুন না সুবহানাল্লাহ। হুজুর তিনটে আমার হৃদয়ের জ্বালা তিনটে। এক নাম্বার, আপনার চাঁদ মুখটা যেন সব সময় আমি আবু বকর দেখি। দ্বিতীয় নাম্বার, টাকা পয়সা আমার খরচা করবেন আপনি। তিন নাম্বার, মেয়ে আমার জামাই হবেন আপনি, আপনাকে আমি জামাই করব। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। প্রেম ভালোবাসা বেকার নয়। ও মাইনানেরা, ও নওজওয়ানেরা, যুবকেরা, হযরত আবু বকর আমার নবীর প্রেম করেছে, আমার নবীর পাগলামি করেছে। ও ছেলেরা আপনাদের খেয়াল আছে, ও মেয়েরা আপনাদের খেয়াল আছে। নবী 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 যদি করতে পারি জীবনটা ধন্য হয়ে যাবে। তাই তো ইতিহাস প্রমাণ দিয়েছে, সাহাবীরা নবী নবী করেছে, আল্লাহ মাকাম আলা করে দিয়েছে। চার ইমাম হুজুররা নবী নবী করেছে, কপাল আল্লাহ খুলে দিয়েছে। আমাদের ইমামে আযম আবু হানিফা রাহমাহুল্লাহ হুজুর নবী নবী করেছে, কপাল আল্লাহ আলা করে দিয়েছে। ফুরফুরা শরীফে শুয়ে রয়েছে। আপনারা আমার দাদা পীর নবী নবী করেছে, আল্লাহ পাক ইজ্জতটাকে বুলন্দ করে দিয়েছে। ফুরফুরা শরীফে পাঁচ হুজুর নবী নবী করেছে, আল্লাহ পাক তকদীরটাকে বুলন্দ করে দিয়েছে। ও মাইদানেরা, হার অলি গৌস কুতুব আব্দাল সবাই নবী নবী করেছে, আল্লাহ পাক তানাদের মাকাম আল্লাহ আলা করে দিয়েছে। আমরাও সেই নবীর উম্মত, আমরাও যদি নীতির উপরে মজবুত হয়ে আমরাও যদি নবী নবী করতে পারি, নবী নবী করতে পারি, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের উপরে খুশি হয়ে, আমাদের উপরে রাজি হয়ে দুনিয়ার জমিনে আমাদের নবীর আল্লাহ দিদার পাইয়ে দেবে। ও আমার নবীর আদরের উম্মতেরা, নবীর পাগলামি করেছেন হযরত আবু বকর হুজুর। আমার নবী দুনিয়া থেকে চলে যাওয়ার পরে হযরত আবু বকর হুজুর 2.5 বছর দুনিয়াদারি করলেন। হুজুর ইন্তেকাল করলেন। হুজুর ইন্তেকালের আগে হুজুর ঘোষণা দিয়ে দিয়েছিলেন, ও ভাই সাহাবীরা, আমার লাশটাকে নিয়ে গিয়ে আমার নবীর রওজার কাছে রাখবে ভাই। আল্লাহ নবীর কাছে হুকুম নেবে, ও আমার ভাই সাহাবীরা, আমি তোমাদের বড় ভাই, আমি আবু বকর একটা ওসিয়াত করে যাচ্ছি। আমার নবীর পাশের জায়গাটা আমি আবু বকর আমাকে শুতে বড় মন চাইছে, কিন্তু আমি বললে তো হবে না। আল্লাহ নবীর কাছে তোমরা হুকুম নেবে। আল্লাহ নবী সাহাবীদের হযরত আবু বকর হুজুর ওসিয়াত নসিহত করে গিয়েছিলেন। হযরত আবু বকর হুজুরের গোসল দেয়া হয়ে গেল, হুজুরকে কাফন পরানো হয়ে গেল। খাটিয়া শরীফ নিয়ে ভাই সাহাবীরা আমার নবী পাকের রওজার কাছে গিয়ে রাখলেন। আল্লাহ নবীকে রওজার ভিতরে গিয়ে সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া
ইয়া সাফিয়াল মুজনাবিন ইয়া রাহমাতাল লিল আলামিন। হুজুর বিয়াদবি maaf করুন, আমাদের বড় ভাই আজকে ইন্তেকাল করে গিয়েছে, আমাদের কাছে নসিহত করে গিয়েছিল হুজুর আপনার পাশের জায়গাটায় হুজুরের কাফন দাফন করতে। তবে হুজুর বড় ভাই বলেছে আপনার হুকুম না পাওয়া পর্যন্ত